যারা মদ খায় মদের ব্যবসা করে, এবার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, পাপির ব্যবসা করে, আরো যত আছে কি বিয়ার কত রকম আছে, এগুলো যারা পান করে, যারা খায়, যারা ব্যবসা করে, এদের নামাজ কখনো কবুল হবে না। নামাজ পড়তে পড়তে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দেয়, কপালে যদি কালো ঘরটা ফেলে দেয়, তার নামাজ কবুল হবে না। এই জন্য মদ ছেড়ে দিতে হবে। মাদক দ্রব্য যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার ইবাদত কবুল হবে ওয়াচিরে, না ছাড়া আপনার কি ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। এই জন্য এই সমস্ত মাদক দ্রব্যকে আপনারা না বলেন। সরকার বলতেছে, সকলেই বলতেছে যে মাদককে না বলেন, কিন্তু আমরা মাদককে না বললে মাদককে হ্যাঁ বলতেছি। আপনি এই গ্রামে জরিপ চালায় দেখেন, যাদের বয়স এখনো 12 বছর, সেই ছেলেগুলো এখনো সিগারেট খায়, গাঁজা খায়, এরকম ছেলেপিলা আছে না নাই?